নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমি মানসী। দিনটা ছিল 5 তারিখ শুক্রবার। আজকের ব্লগটা বেশ অনেকটাই বড় হতে চলেছে। আজকের ব্লগে গণেশ পুজোর বিসর্জন, তারপরে আমাদের সোসাইটির যাত্রাপালা, তার সঙ্গে সিদ্ধার্থ জন্মদিনের সেলিব্রেশন, সবটা নিয়েই আজকের ব্লগটা। 5 তারিখ শুক্রবার অফিস কমপ্লিট হয়ে গেছে সিদ্ধার্থর। আর অফিস কমপ্লিট হয়ে যাওয়া মানে আমার মাথায় যেন কিছু একটা টেনশন যেন দূর থাকে। জানি না কিসের টেনশন, কিন্তু মনে হয় যেন শনিবার রবিবার দুটো দিন যেন ছুটি। তো যাই হোক, আনন্দের চোটে আমি বেরিয়ে পড়েছি, আমি আর সিদ্ধার্থ দুজনেই। বাইরে বেশ একটু আগে ভালোই বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা বেরোলাম যখন তখন একটু কমেছে, অনেকটাই কমেছে, তাও টিপটিপে পড়ছিল। ছাতা নিয়েই বেরিয়েছি। আজকের হচ্ছে গণেশ পুজোর লাস্ট দিন। গণেশ পুজো এবছর এখানে, আমি যেহেতু নতুন, তো দেখলাম গণেশ পুজো এখানে প্রায় 10 দিন ধরে হচ্ছে। বাড়ির গণেশ ঠাকুর অনেকেই 2 দিন, 2.5 দিন, 5 দিনে বিসর্জন দিয়ে দিয়েছে, কিন্তু এই রকম বড় বড় গণেশ পুজোর প্যান্ডেল মোটামুটি মুম্বাইতে যত বড় বড় গণেশ পুজো হচ্ছে সব জায়গায় এরকম 10 দিন মতনই থাকে। তো আমাদের সোসাইটির পুজোও আজকেরই লাস্ট। আর আজকের ছিল হচ্ছে যাত্রাপালা। তো সেটাই দেখতে বেরিয়েছিলাম যে কেমন কি হচ্ছে, কেমন অনুষ্ঠান। এর আগের দিনও এসেছিলাম, ছোট ছোট যে বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠান হয় সেইটা, কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গেছি, তো আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো এসেছিলাম এই যে দেখতে কেমন হচ্ছে যাত্রাপালা। তো হয়তো কলকাতায় সেইভাবে হয় না, কিন্তু একটু গ্রামাঞ্চলের দিকে গেলে যাত্রাপালা, অর্কেস্ট্রা এই ধরনের জিনিস হয়ে থাকে। তো সেরকমই মহারাষ্ট্রেও দেখছি এই রকম ধরনের জিনিসগুলো হয়ে থাকে। এখানে এসেছি, কিন্তু সবটা না বুঝতে পারলেও একটু একটু বুঝতে পারছিলাম, কারণ এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ মহারাষ্ট্রিয়ান ভাষাতেই এই যাত্রাটা হচ্ছিল। তো কিছুক্ষণ বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখতে বেশ ভালোও লাগছিল এখানকার এই জিনিসগুলো। অনেক লোকজনও হয়েছিল দেখলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে চলে এলাম এই দিকটা একটু ভিতরে, ঠাকুরটাকেও একটু দর্শন করতে। দেখলাম ভিতরে গণেশ পুজো তো হচ্ছিলই, তার সঙ্গে আজকে লাস্ট দিন, তার জন্য কি হয়তো আজকের ছিল হয়তো নারায়ণ পুজো। তো নারায়ণ পুজো হয়েছে সাইডে, দেখলাম বেশ কি সুন্দর করে সাজিয়েছে না ফুল দিয়ে, বেশ ভালো লাগছিল। কিন্তু তাই জন্য ভিতরে এসে একটু ঠাকুরকে প্রণামও করে নিলাম। তারপরে একটু পরেই বেরিয়ে যাব। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, 10:30টার ওপরে হয়ে গেছে। প্রসাদ দিলেন ওনারা, এই পুজোর প্রসাদ আমরা নিয়ে চলে এলাম। এখানে প্রচুর পরিমাণে শুকনো নারকেলের এই পুজোতে ব্যবহার করা হয়, কারণ এই গণেশ পুজোতে আমরা যেখানে যেখানে গণেশ ঠাকুর দেখতে গেছি সেখানেও একই দেখেছি। আর আমাদের সোসাইটির এই গণেশ পুজোতেও আগের দিন দেখছিলাম পায়ের কাছে, গণেশ ঠাকুরের পায়ের কাছে প্রচুর শুকনো নারকেল পড়ে রয়েছে, আর প্রত্যেকটা দোকানেও এখানে বিক্রি হয়। দেখছেন কি ভালো লাগছে না এই বিসর্জনের গান বাজনাগুলো, পুরো যেন কলকাতার কথা মনে করিয়ে দিচ্ছে। কলকাতায় সেই দুর্গা পুজো বা কালী পুজোর বিসর্জনগুলো ঠিক এই রকমভাবেই হয়। প্রচুর লোকজন হয়েছে, সামনেও এক বিসর্জনের নাচ গান হচ্ছে আর পিছনেও হচ্ছে, মিডিলে প্রচুর লোকজন। আর সামনের দিকে দেখলাম এক ধরনের নতুন এখানে বাজনা হচ্ছে, যেটা মোটামুটি স্বচক্ষে না দেখলেও কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পাই। এগুলো তামিলের ওই সাইডে এইগুলো দেখা যায়, এরকম ধুতি পরে আর এরকম খোল কীর্তন বা ঢাক ভালো লাগে।
বিসর্জন দেখতে দেখতে না অনেকটা রাত হয়ে গেছে। বাড়ি এসে আবার পরের দিন লোকজন আসবে সেই চিন্তা ভাবনা ভুলেই গেছি। ওইখানে বিসর্জনের তালে আমরাও মেতে উঠেছিলাম, এত ভালো লাগছিল কি আর বলবো। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা 11টা 11:30 অবধি ওখানেই দাঁড়িয়েছিলাম আমরা, আর ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি। সেদিনকারে বিসর্জনের এই দেখতেও বেরিয়েছিলাম, তার সঙ্গে একটুখানি বাজারঘাটও করতে বেরিয়েছিলাম, কারণ পরের দিন রবিবার আসবে সিদ্ধার্থর কিছু বন্ধুবান্ধবেরা। তাই জন্য তো সকাল সকাল উঠেই মানে মোটামুটি 9টা বাজে, সকালবেলা উঠেই আগে রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রায় অনেকগুলো পদের রান্নাবান্না। আমি আর সিদ্ধার্থ আমাকে এই কাটাকুটির কাজে হেল্প করে দিলেও রান্নাবান্না পুরোটাই একাকেই করতে হবে। এতগুলো রান্নাবান্না করার এর আগে কোনো দিন এক্সপিরিয়েন্স নেই, তো খুব ধীরে সুস্থে ভালোভাবে করতে হবে। লোকজন খাবে বলে কথা, বাড়িতে হলে যেমন তেমন হয়ে যায়, কিন্তু লোকজন খেলে কেমন হবে না হবে, আর প্রচণ্ড রিস্ক নিয়েই এইসব রান্নাবান্না। কারণ এর আগে এরকম 4-5 জনের, একজনের রান্নাই করিনি, সেখানে 4-5 জনের রান্না। তো যাই হোক, সিদ্ধার্থর আমার দুজনের রান্নাবান্না মোটামুটি হয়ে গেলেও এবার চারজনের রান্নাবান্না, কারণ আমি, সিদ্ধার্থ আর তার দুটো বন্ধু। তো আজকে বন্ধু বান্ধবেরা আসবে, রবিবার ছিল, ওদেরকে ডাকা হয়েছিল। যেহেতু সিদ্ধার্থ অনেক দিন ধরেই বলে বিয়ের পর থেকে, যবে থেকে এসেছি অনেক দিন হয়ে গেল সেরকমভাবে দেখা হয়নি বন্ধুবান্ধবের সাথে, এইখানকার মুম্বাইয়ের বন্ধুবান্ধবের সাথে। তো একদিন ওদেরকে ডাকবো। তো এই রবিবার দিনই ডাকা হচ্ছে, কারণ তার পরের সপ্তাহে আমরা আবার চলে যাচ্ছি কলকাতা। তাই জন্য এই সপ্তাহে ওদেরকে ডাকা হয়েছে, যার জন্য সকালবেলা উঠে ঝটপট রান্নাবান্না বসিয়ে দিয়েছি। বানাবো আজকের সবজি দিয়ে ডাল, তারপর চাটনি, পাঁপড় ভাজা, মাংস, মাছ, অনেক কিছু। তারপরে ভাত হবে, পোলাও হবে, অনেক কিছু হবে। তো চটপট এক একটা করে রান্না করতে থাকি, দুদিকেই হাত চলছে একদম। আজকে তো মনে হচ্ছে আমি যেন মা হয়ে গেছি। আমার মা এরকমভাবে রান্নাবান্না করতো, আগে আমি দেখতাম, কোনো কিছুই সেইভাবে হেল্প করতাম না। আজকে তো পুরো একেবারে 10 হাত নিয়ে আমি নেমে পড়েছি, নিজেকে মা মনে হচ্ছে যেন একদম। মা আগে এরকম করতো আর আমি দেখতাম। এখন বুঝতে পারি যে হ্যাঁ, মায়েরও আগে খুব এরকম অসুবিধা হতো, যদি একটু হেল্প করতাম। আগে সেইভাবে খুব একটা হেল্পও করতাম না মাকে, কিন্তু এখন তো আমার সঙ্গে সিদ্ধার্থ থাকেই হেল্প করার জন্য। তো এখন মনে হয় যে হ্যাঁ, মা আগে একা একা করতো। এদিকে অনেক কিছুই, প্রায় 3 রকম ভাজাভুজি করব। বেগুন ভাজা, পটল ভাজা আর আলু দিয়ে পোস্ত ভাজা করব। আলু দিয়ে পোস্ত ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আগের দিন রাতে বিসর্জন দেখে বাড়ি এসেই মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, অনেকটাই রাত হয়েছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় 8টা 8:30টার উপরে হয়ে গেছে। ঘুম থেকে উঠেই মনে পড়েছে সকালবেলা প্রচুর রান্নাবান্না করতে হবে, যার জন্য আর টিফিনের দিকে আর মনোযোগ দিইনি। দুজন মিলে ঝটপট ম্যাগি খেয়ে নিয়েছি, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ম্যাগি খেয়ে নিয়েই লেগে পড়েছি এই যে দুপুরের রান্নাবান্না। কারণ ওর বন্ধুরা আসবে, দুপুরবেলার লাঞ্চে বলা হয়েছে দুজন বন্ধুকে, তাই ওনারা দুপুরবেলা আসবে। তো যার জন্যই আমরাও ঝটপট লেগে পড়েছি। কারণ এদিকে আবার আমি আরও একটু এক্সট্রা 2-1টা রান্না করছি, কারণ পরের দিনই হচ্ছে সিদ্ধার্থর জন্মদিন। আর এই সিদ্ধার্থর জন্মদিনের দিনটা একটু অনেকটাই ভালো, সঙ্গে একটুখানি খারাপ রয়েছে। সেটা হচ্ছে সিদ্ধার্থর সবথেকে প্রিয় ওর বড় জেঠু, সে মারা গেছিল এই জন্মদিনের দিন, প্রায় আজ থেকে 10 থেকে 11 বছর আগে। তো সেই কারণেই এই জন্মদিনটা বন্ধ ছিল অনেক দিন অবধি। আমি এখন নতুন এসেছি, আমরা অনেকটাই দূরে থাকি। আমি আমার মতন করে একটু চেষ্টা করেছিলাম দিনটাকে স্পেশাল করার, কিন্তু সেই দিনে না করতে পারলেও আগের দিন আমি রান্নাবান্না করে ওকে খাওয়ানোর চেষ্টা করেছি, যে ওর বন্ধু বান্ধবেরাও আসবে, তার সঙ্গে ওর যেহেতু জন্মদিন পরের দিন, সেইভাবে তো সেই দিন খুব একটা কিছু সেলিব্রেশন করতে পারবো না। ওর যেহেতু নিজের মন থেকেও খুব একটা ইচ্ছে ছিল না, কারণ ওর খুবই মানে ভালোবাসার একজন মানুষ। ও আমাকে অনেকবার বলেছে যে বড় জেঠুকে খুব ভালোবাসতাম, যার জন্য আমি নিজেও কিছু করতে চাই না। যার জন্যই আগের দিন আমি বানাচ্ছিলাম পায়েস একটুখানি, যাতে আগের দিন পায়েস বানিয়ে ওকে খাওয়াতে পারি। পরের দিন সেরকমভাবে কিছুই হবে না খুব একটা। আমি তো সিদ্ধার্থের বড় জেঠুকে দেখিনি, কিন্তু মন থেকে আমি প্রার্থনা করি উনি যেখানেই থাকুক ভালো থাকুক, আর আমাদেরকে
প্রচুর আশীর্বাদ দিক, যেন আমরা আমাদের আগের দিনগুলো আরও ভালোভাবে কাটাতে পারি, নিজেরা একে অপরের পাশে থেকে ভালোভাবে যেন সব কিছু মিলেমিশে ভালোভাবে যেন আমাদের জীবনটা এগিয়ে যায়। তো সেই প্রার্থনাই চাই আমরা। আর এই রকমভাবেই তো মোটামুটি গল্প করতে করতে আমার তো অনেকটা রান্নাই এগিয়ে এলো। এই যে পমফ্রেট মাছের একটু পোস্ত আর সর্ষে দিয়ে বানিয়েছিলাম, দই দিয়ে করেছিলাম। এই রেসিপিটা ফোন করে বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা বলে দিয়েছে আমাকে রেসিপিটা। বাবা বললো যে এইভাবে কর, ভালো লাগবে খেতে, আর চটজলদিও হবে। তারপরেই বসিয়ে দিয়েছি এদিকে মাটন হতে তো অনেক সময় লাগবে, প্রায় 1 ঘন্টার ওপরে। আমি আগের দিন রাতে যেহেতু মাটন কিনে এনেছিলাম, ওই যে আপনাদেরকে বললাম আমরা বেরিয়েছিলাম বিসর্জনে দেখতে বেরিয়েছিলাম, তার সঙ্গে একটু বাজার ঘাটও করতে বেরিয়েছিলাম। ওই যে তখনই কিনে এনেছিলাম মাটন, আর ওই মাটন বাড়িতে নিয়ে এসে ধুয়ে ভালো করে ওটাতে দই আর হলুদ আর নুন মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তো আগে সারা রাত ওভারনাইট পুরো একদম ভালোভাবে ম্যারিনেশন করে রাখা ছিল। আজকের মনে হয় আরও একটু তাড়াতাড়ি হবে, কারণ আমি প্রেসার কুকারে করি না, পুরোটাই কড়ার মধ্যেই রান্নাটা করি, কড়ার মধ্যেই পুরোটাকেই করব যাতে টেস্টটা ভালো হয়। এর আগের বারে যখন প্রথম করেছিলাম তখন পুরোটাই কড়াতেই করেছিলাম, তো সিদ্ধার্থর খুব ভালো লেগেছিল। তার জন্য ও বলল তুমি বেশ কড়াতে ভালোভাবেই করছো, তো ভালো হচ্ছে। তো তাই জন্য এবারও ওই কড়াতেই রান্নাটা করব। এদিকে পাশেই বসিয়ে দিয়েছি পোলাও, বেজে গেছে প্রায় 1টা থেকে 1:30টা মতন। এদিকে হয়তো ওরা চলে আসবে, যার জন্য আমি আরেকটু তাড়াহুড়ো করছি। আমি এদিকে রান্নাবান্না করে নিয়ে স্নানও করতে যাব। ওদিকে তো সিদ্ধার্থকে পাঠিয়েছিলাম একটুখানি নিচে সোসাইটির মধ্যেই দোকানগুলোতে ওই একটু আইসক্রিম একটু কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। ও গেছিলো মাঝখানে একটু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম আনতে, দেখছে পুরো ভিজে গেছে, কেমন বৃষ্টি হচ্ছে বাইরে। এদিকে ভাবছি ওরা আসবে কেমন করে। তো যাই হোক, হয়তো ওলা উবের করে আসবে। এই যে দেখতে দেখতে গল্প করতে করতে ওনারা এসেও গেছে, কিন্তু এমন সময় এসেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর সঙ্গে এত ভিজে গেছে যে আমরা যার ভিডিও করব তোমাদেরকে শেয়ার করব সেটাই আর হয়নি। গল্পে এদিকে ওনারা ফ্রেশ হয়ে ভালো করে তারপরে বসিয়ে দিয়েছি খেতে। 2টো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে সবারই, যার জন্য বসিয়ে দিয়েছি খেতে। ভালোভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিল দুপুরবেলা। রবিবারের দুপুর জম্পেস খাওয়া দাওয়া হয়েছে। বিকেলবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলেন ওনারা, একটু রেস্ট নিচ্ছিলেন। রেস্ট নিয়ে তারপরে উঠে একটু গল্প গুজব হচ্ছিল সবাই মিলে বসে। সকাল থেকে তো অনেক রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে। সন্ধেবেলা বৃষ্টি পড়ছিল, আমি একটু হালকা করে চা করে নিয়ে আসলাম, সবাই মিলে যাতে চা খেতে খেতে গল্প হয় আর বেশ ভালোও লাগবে, এনজয় করতে। অনেক দিন পরেই দেখা হয়েছে, যেহেতু আমার বন্ধু না হলেও আমিও সিদ্ধার্থ থ্রুতেই এই পরিচয় হয়ে গেছে। বেশ ভালো, দাদারা খুব ভালো, দুজনে এসেছিল। শুভম আর নীলাব্রদা, 2টো দাদা খুব ভালো, বেশ খুব ভালো। আরেকজনের আসার কথা ছিল, কিন্তু সে যেহেতু এখানে থাকে না তার জন্য আরেকজন আসেনি। এই 2 দাদা এসেছিল, বেশ ভালো পরিচয় হয়ে খুব ভালো লাগলো। সিদ্ধার্থ কলেজের ফ্রেন্ড, দুজনেই কলকাতায় থাকে, আমরাও কলকাতায়, ওই 2 দাদাও কলকাতার। আর এখানে এসেছে কাজের সূত্রে, পড়াশোনা সব কিছু মিলিয়ে। সময় আর পরিস্থিতি এমনই, মানুষকে সব জায়গায় সব কিছুতে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেইটা শিখিয়ে দেয়। আমরাও দেখুন এত বলতে বলতে, বিশেষ করে আমি যেখানে কলকাতা থেকেই কোনো দিন বেরোয়নি, সেখানে আজ মুম্বাই শহরে এসে প্রায় 5-6 মাস হয়ে গেল রয়েছি। ধীরে ধীরে হয়তো পরিস্থিতির সঙ্গে মানিয়েও নিচ্ছি, বাবা মাকে ছেড়ে এত দূর অনেক দিনই হয়ে গেল। বন্ধুত্ব এমন একটা জিনিস যেটার কোনো জাত, ধর্ম, রং, বর্ণ কোনোটাই ম্যাটার করে না। শুধু বন্ধুত্ব ভালো পিওর থাকলেই তবেই বন্ধুত্ব হয়। বন্ধুত্ব এমন একটা জিনিস যেখানে তুমি আনন্দ মজা সব কিছু করতে পারবে, মন খুলে গল্প সব কিছু করা যায়, কিন্তু সেটা বিচক্ষণভাবে। সবাই যে সমান হয় এরকমটাও নয়। তোমাকে নিজেকে বুঝতে হবে যে কে ভালো কে খারাপ। সব কিছুরই ভালো দিক খারাপ দিক সবটাই রয়েছে, সব জিনিসেরই ভালো দিক খারাপ দিক থাকে। আমারও অনেক বন্ধু ছিল একটা সময়, কিন্তু ধীরে ধীরে এখন
এখন এই সময় দাঁড়িয়ে খুব অল্প সংখ্যক বন্ধুতে এসে দাঁড়িয়েছে। মানুষের প্রচুর বন্ধু ছোটোবেলা থেকে শুরু হয়, যখন একদম KG1 KG2 বা ক্লাস 10 অবধি যখন পড়ি তখন স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু প্রচুর থাকে। তারপর ধীরে ধীরে যখন স্কুল চেঞ্জ হয় 11-12-এ, তখন বেশ অনেক বন্ধু হারিয়ে যায়, কিছু বন্ধু থাকে। 11-12-এর পর আবার যায় নতুন জায়গা, সেটা হচ্ছে কলেজ। কলেজে গিয়ে আবার নতুন বন্ধু আসে, তখন সেখানে আবার নতুনভাবে বন্ধুত্ব শুরু হয়। তারপর কলেজের পর যে যার চাকরি জীবন, কারোর বিবাহিত জীবন। আমারও চাকরি জীবনে বেশ অনেক বন্ধু ছিল। তারপরে আবার যখন এই বিয়ের পরে, এখন যেহেতু আমি আমার কলকাতা শহর ছেড়ে অনেকটাই দূরে, অনেকের সাথে কন্ট্যাক্ট আছে, অনেকের সাথে নেই, কিন্তু এখন এমন একটা মোবাইল, এমন একটা জিনিস, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখা যায় এই সোশ্যাল মিডিয়ার দ্বারা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এইভাবে। তো বন্ধুত্বটা খুব ভালো লাগে। এই যে ওর 2 বন্ধু এলো, ওর বেশ ভালোও লাগলো, আমাকেও বলছে, বলে কতদিন পর দেখা হলো বলো। আমিও বললাম হ্যাঁ বেশ ভালো লাগলো, যদি আমিও কলকাতায় থাকতাম তাহলে আমার বন্ধু বান্ধবের সাথেও দেখা হতো। এদিকে গল্প করতে করতে বেশ অনেকক্ষণ হয়ে গেল। ওনাদেরকে আমি আবার একটু পায়েস করেছিলাম, সেই পায়েস মিষ্টি খেতে দিলাম। চলে যাবে, প্রায় 8টা 8:30 মতন বাজে, এবার বাড়ি চলে যাবে। মুম্বাইতেই ওনাদের অন্য অন্য জায়গায় যে যার বাড়ি, সেখানেই যাবে। আমরাও একটু বেরোচ্ছি বাইরে, টুকটাক কেনাকাটি আছে। তারপরে বাড়ি এসে তোমাদেরকে দেখাবো আমি যে আমার ওই যে পুজোর সময় যে পরবো তার জন্য একটা অনলাইন থেকে জুতো অর্ডার দিয়েছিলাম, ওটাই এসে গেছে। ওটা দেখবো, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। টুকটাক বলতে ওই ঠাকুরের জন্য ধূপ শেষ হয়ে গেছিলো, ওটাই আনতে গেছিলাম বাইরে নিয়ে, আর বাড়ি চলে এসেছি ঝটপট, কারণ আমার এদিকে জুতোটা এসে গেছে, সেইটার জন্য মন ছটপট করছে যে কেমন জুতো এসেছে, ভালো এসেছে না খারাপ এসেছে, সেটাও তো দেখতে হবে। তো তাই জন্য এই যে জুতোটা এসেছে, জামার সঙ্গে জুতো একটা ম্যাচিং করে কেনা হয়েছে, আর একটা কিনবো, দেখি সেটা পছন্দ হলে তারপর অনলাইন বা অফলাইন যে কোনো একটা থেকে পরেও দেখছিলাম কেমন হয়েছে, কেমন ভালো লাগছে, ছোট বড় কেমন কি হয়েছে। বেশ ভালো লাগছিলো, আর খুব ভালো এসেছে, ফিটিংসও খুব ভালো। তারপরে এইদিকে আবার দুটো যে দাদা এসেছিলো, ওনারা আবার হাতে করে নিয়ে এসেছিলো প্রচুর গিফট, মিষ্টি, অনেক কিছু, যেটা হয় আমাদের বাড়িতেও থাকলে, বাড়িতে আত্মীয় স্বজন কুটুম এলে তখন এরকম হাতে করে দই মিষ্টি অনেক কিছু নিয়ে আসে। ওরকমই দাদারাও এসেছিলো, নিয়ে এসেছিলো, কিন্তু মানে যেটা ভাবিনি সেইটাই এনেছে ওনারা, যেটা হচ্ছে রসগোল্লা, আর আমার প্রিয় একদম কাজু কাতলি, যেটাকে কাজু বরফিও অনেকে বলি, আমি তো কাজু বরফি বলি, ওইটা নিয়ে এসেছিলো। আমার তো ভীষণ প্রিয় কাজু বরফি, আমি তো দেখে মানে কি বলবো, খুব খুশি হয়ে গেছি, আমার তো বেশ ভালো লাগছিলো। আর এদিকে সঙ্গে করে আর একটা গিফটও নিয়ে এসেছিলো। কি গিফট এনেছে ওটাই আমি খুলে দেখছিলাম যে কি গিফট এনেছে। ভিতরে দেখলাম একটা কি সুন্দর ওই যে চাবি রাখার যে র্যাকগুলো হয় না, চাবি বা গাড়ির চাবি বা ঘরের চাবি, বিভিন্ন রকম জিনিস ঝুলিয়ে রাখে, ওই জিনিসটা কি সুন্দর লাগছে, তাই না? ভালো লাগছে। উপরে আবার একটা হোম লেখা রয়েছে, কি সুন্দর, নিচে 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 দেখো কি সুন্দর সব ঝুলানোর জন্য এনেছে, খুব ভালো লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ওটাই বলছি যে কোথায় টাঙাবো, এই দিকটায় না অন্য কোথাও টাঙাবো, তো সেটাই দেখছিলাম। এদিকে আবার তারপরে এই যে মিষ্টির প্যাকেট এনেছে। এখানে এক জায়গায় জানো, তোমাদের সাথে গল্প করি একটা, এখানে এক জায়গায় আমি দেখেছিলাম যে মিষ্টি বিক্রি হচ্ছে, এই রসগোল্লা আর কালোজাম বিক্রি হচ্ছে। তো কালোজামটাই কিনে এনেছিলাম একটা জায়গা থেকে। সত্যি বলছি, মানে রসগোল্লা বা কালোজাম খেতে গেলে শুধু কলকাতায় গেলেই ওই যে ওইখানকার যে অথেন্টিক দোকানগুলো রয়েছে ওইখান থেকেই মানে খেলে তবেই গিয়ে অরিজিনাল টেস্টটা বোঝা যায়। কারণ এখানে খেয়ে দেখলাম সেরকম খুব একটা ভালো টেস্ট আনতে পারেনি, পুরোটাই সুজির বানিয়েছে, আর মানে অতটাও সেরকম ভালো হয়নি, কিন্তু দাম নিয়েছে শুনবে এক পিস 50 টাকা করে। তো সেই জায়গায় মানে আমাদের ওখানে যেরকম টেস্টেও ভালো, তার সঙ্গে দামটাও সেই রকম রিজনেবলের মধ্যে। কিন্তু এখানকার মিষ্টি খুব একটা সেরকম মানে খুব একটা, হ্যাঁ এখানকার লাড্ডুটা খুব ভালো, যেটা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিন রাতটা খুব মজা করে আনন্দ করে ভালোভাবে কেটেছে। দাদারা চলে গেছে বাড়ি, এটা হচ্ছে সোমবার সকাল।
সোমবার সকাল 8 তারিখ, আজকে সিদ্ধার্থর জন্মদিন। সকালবেলা উঠেই ভাবলাম সিদ্ধার্থকে উইশ করলাম। উইশ করে তারপরে ওই যে দাদারা আগের দিন দেখালাম যে মিষ্টি এনেছিল, রসগোল্লা এনেছে হলদিরামের, এরকম ক্যানের যে মধ্যে, এটা কলকাতাতেও বিক্রি হয়, হলদিরামের রসগোল্লা বেশ ভালো খেতে এইটা। আর কাজু কাতলি এনেছিল, ওটাই সকালবেলা সিদ্ধার্থকে দিলাম একটু খেতে, ওকে হ্যাপি বার্থডে উইশ করলাম। আর ও বসে গেছিলো কাজে, কারণ ওর অফিসও চলছে এদিকে, সোমবার বাড়ি থেকেই অফিস যেহেতু সকালবেলা। আর সেরকম টিফিন বলতে কালকে রাতে পায়েস করেছিলাম, সেটাই খাওয়া হয়েছে। আর সেইভাবে তো খুব একটা আর সেরকম টিফিন হয়নি, একেবারে দুপুরবেলা ডাল ভাত করে নিয়েছিলাম, সেই খাওয়াই হয়েছে। আগের দিন যেহেতু প্রচুর রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছিল, তাই জন্য পরের দিন একদম লাইট খাবার ডাল ভাত বানিয়েছিলাম। তো তারপরে হঠাৎ মনে হলো যে কিছু না করি, কেক তো কাটাই যায় না, তো নিজের ইচ্ছাতেই আমি ভাবলাম যাই একটু কেক নিয়ে আসি আর কয়েকটা বেলুন নিয়ে আসি, ছোট্ট করে শুধু কেকই কাটবো আর কিছু করবো না। তো ওটাই ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম যে তুমি একটু নাচো, তাহলে তো মনে হবে যে হ্যাপি বার্থডে বলে। আর এদিকে টিভিতে গান চলছে, আমি বেলুনগুলো ফুলাচ্ছিলাম, একটু সাজিয়ে নিলাম। তারপরে এবার বেলুনগুলো ভালো করে একটু লাগিয়ে নেবো, তারপর ও আর আমি দুজন মিলে এই সেলিব্রেশন, এই কেক কাটিং করব। কেক কাটিং তো করবো, এই অবধি তো আমি তাও নিজের বুদ্ধি বা প্ল্যানের মধ্যে ছিল যে হ্যাঁ কেক কাটিং করব, আনন্দ মজা করব, বেশ ভালো হবে। তারপরেরটা কিন্তু আমার প্ল্যানে ছিল না, সেটা হচ্ছে বাইরে খাওয়া দাওয়াটা সিদ্ধার্থ আমাকে মানে সারপ্রাইজ দিয়ে দিয়েছে যে চলো বাইরে খেয়ে আসি, তোমাকে আর আজকে রান্নাবান্না করতে হবে না, কালকে প্রচুর রান্নাবান্না করেছো, খাওয়া দাওয়া হয়েছে। আমি বললাম তাহলে দুপুরবেলা যে ডাল ভাত খেলাম, বলে ওটা ছিল একটা ডায়েট, যেহেতু কালকেরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তো দুপুরবেলা হালকা পাতলা খেয়েই আমরা বেরিয়ে পড়বো, চলো বাইরে খেয়ে আসি। তো সেই অনুযায়ী কাজে রেডি হয়েছি, ওকেও নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি, ওর যে ওর যে প্যান্ট আর টি শার্ট জন্মদিনের, ওটা ও পরে নিয়েছে। তারপরে একটু মজা করছিলাম ওর সাথে যে কেমন কেক লাগিয়ে দিলাম, একটু ভালো লাগলো। বলে অনেক দিন পরে এরকমভাবে তুমি কাটলে, এর আগে ওর বন্ধুরা আগের বছর কেটেছিল, তারপরে আমি একটু পায়েস ওকে খাইয়ে দিলাম। এটা অবশ্য আমি আগের দিনই বানিয়েছি, সকালবেলা খেয়েছে, তো বিকেলবেলা কেক কাটছিল তাই জন্য একটু পায়েস খাইয়ে দিলাম, সঙ্গে একটু মিষ্টি খাইয়ে তারপরে এই যে কেক কাটিং করে আমরা এবারে বেরিয়ে পড়বো বাইরে একটু খাওয়া দাওয়া করতে, যেটাও আমাকে আগেই বলে রেখেছে। অ্যাকচুয়ালি আমি রেডি ছিলাম না, কারণ আমি জানি যে বেরোবো না, বাড়িতেই থাকবো। আমি মাথা ভর্তি করে তেল দিয়েছি, যেহেতু আমার মাথা যন্ত্রণা করছিল দুপুরবেলাটা, যার জন্য সিদ্ধার্থই আমার মাথায় পুরো একদম চপচপে করে তেল দিয়ে দিয়েছে। কি করব এখন, বাইরে খেতে যাবো বলছে, তো আমি ওই অবস্থাতেই একটা চুড়িদার পরে নিয়েছিলাম, আগের দিন যেটা পরেছিলাম ওটা পরেই দুজনে বেরিয়ে পড়েছি। এই সামনেই যে কাছের যে 5 মিনিট সামনেই যে মলটা আছে, যেটাতে মাঝে মাঝেই আসি আর তোমাদেরকে দেখাই না, ওটাতেই এসেছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া বলতে সেরকম ভাত বা তরকারি এরকম কিছু না, এই যে আমরা বেরোনো মানেই জানোই তো কি খাই, পিৎজা, KFC, এইগুলোই তো আমাদের খুব ভালো লাগে খেতে, তো এইগুলোই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ব্যাস এরপরে বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক বড় হয়েছে ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি প্রথম ভিডিও ছাড়লেই তোমার ফোনে প্রথম নোটিফিকেশান যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আবার একটা ব্লগে। ততক্ষণের জন্য ভিডিওটা এনজয় করো, আর প্রথম থেকে কোথায় আমার ভুল হলো কি হলো সবটা আমাকে কিন্তু জানিও, আর ভালো লাগলো কি না সেটাও আমাকে জানিও যে কেমন লাগলো। খেয়েছিলাম পিৎজা, KFC চিকেন, আর এই যে এখানে স্মোকি চিকেন অর্ডার করেছিলাম, ব্যাস এটাই খেয়েছি। খাওয়া দাওয়া করে রাতে যাওয়ার সময় প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ। বাড়ি যাওয়ার সময় দুজনে দুটো জিরা কিনে বাড়ি চললাম। আজকের জন্য বাই, দেখা হবে নতুন আবার একটা ভিডিও, আজকের জন্য আসি।